আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো। এখন আপনারা ভাবতে পারেন আমি কে? আমি হলাম এই রেসিপির সূত্রধার। আমাদের আজকের রেসিপি হচ্ছে চালের রুটি। চালের রুটি তৈরি করার জন্য আমি এখানে ফলাউট চালটা নিয়ে নিয়েছি। আর এই ফলাউট চালটা আমি প্রায় 30 থেকে 40 মিনিট অবধি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে লোডশেডিংয়ের কারণে ব্লেন্ডার করতে পারছি না, তাই শিলপাটায় এটা বেটে নিচ্ছি। আর বেটে নেওয়ার কাজটা আমার ওয়াইফ করে দিচ্ছে। একটা সময় ছিল যে গ্রামের মানুষরা ঢেঁকিতে ধান ভাঙতো আর শিলপাটায় বিভিন্ন আইটেমের ভর্তা বা মশলা বেটে নিত। এখনও সেই চলটা অনেক জায়গায় আছে, তবে যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে সেখানে সেই পুরনো ঐতিহ্যটা হারিয়ে গিয়েছে। লাস্ট 90 দশকে যারা জন্মগ্রহণ করেছে তারা এই ঢেঁকি আর শিলপাটার গল্পটা মোটামুটি জানে। ওকে, ব্যাক টু দ্য পয়েন্ট। অলরেডি বেটে নেওয়ার কাজটা শেষ। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু গুলিয়ে নিব। পাশাপাশি স্বাদ অনুযায়ী একটু লবণ দিব এবং ভালোভাবে মিক্স করে নিব। এই ডোটার একটু থিকনেসটা চেক করে দেখবেন। এখন আমি একটা ফ্রাই প্যানের ওপরে ঠিক অল্প পরিমাণ তেল দিয়ে দিব, তারপরে ভালোভাবে ব্রাশ করে পরিমাণ মতো ডোটা ঢেলে দিব। এই সময়টাতে চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে রাখতে হবে, কারণ এই চালের ডোটা যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। বারবার একটু চেক করে দেখবেন যাতে নিচের অংশটা হয়ে আসছে কিনা বা পুড়ে যাচ্ছে কিনা, আর তারপরে আপনি একটু উল্টে পাল্টে দিবেন। আর হয়ে আসলে আপনি নামিয়ে নেবেন। আমি আপনাদের সুবিধার জন্য বা আপনাদের শেখার জন্য আরও একবার এটা করে দেখাচ্ছি। এই উল্টে পাল্টে দেওয়ার কাজটা আপনার কাছে একটু কষ্ট হতে পারে, তবে ধৈর্য ধরে একটু কাজটা করে নেবেন, ঠিক মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের চালের রুটি বানানো শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমি চালের রুটি খাওয়ার জন্য প্রথমে আমি একটা মাটির কাপের করে একটু মধু নিয়ে নিলাম। এই মধুটা হচ্ছে সুন্দরবনের চাকের মধু। তারপর একটু লাল মরিচ আর রসুনের ভর্তা, সাথে নিয়ে নিলাম শুটকি মাছ ভুনা। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। সিম্পল একটা রেসিপি, এটা বানানোর জন্য তেমন একটা টাইমও প্রয়োজন পড়ে না। যারা সাধারণত আমার মতো ঝাল এবং বিভিন্ন ধরনের ভর্তা পছন্দ করে তারা চালের রুটি আর চিতই পিঠা দিয়ে এই ধরনের ভর্তাগুলো ট্রাই করে দেখতে পারেন, তাহলে অসম্ভব টেস্ট চলে আসবে জিভে। যাই হোক, আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই যদি কোনো ধরনের বিষয় জানা থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিব। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।